তুই যে কইছিস আল্লাহ রাসূল পরে কি করছিস তোর এই নিয়ে ইমান গেছে গা ইমান তো এটা তুমি বলে আমার কাছে কেন? না না যে ইমাম বুখারী হাদিস লেখছে গাঞ্জা খায়া এটা হাসানি। হ্যাঁ কইছে এটা। আচ্ছা তুই কইছিস আল্লাহ রাসূল পরে কি করছে এটা আমি হাদিস দিয়ে প্রমাণ দেম এটা হাসানি আচ্ছা আল্লাহ রাসূল বউ ফিরাইতো এটা হাসানি হ্যাঁ এটাও আছে। বুঝছেন হুজুর? তার মানে আমি যে কথাটি কইছি হ্যাঁ আমার লোক কইছে এটা তো আমি নিজেতে কইছি না। নামাজ বলতে কিছু নাই। আর নামাজ বলতে কিছু নাই। নামাজ বলতে কিছু আমি কেমনে কইছি ওটা কও? যে নামাজ বলতে নাই কোরআন আছে সালাতের কথা নামাজ নাই এটাই তো হাসানি আমি এটাই তো কইছি। আচ্ছা এইখানে আমার ভুল কি কও? কোনটা? এই কথাগুলোর মধ্যে মানে ভুল কোনটা পাইছো? তুই যে কইছিস আল্লাহ রাসূল পরে কি করছিস তোর এই নিয়ে ইমান গেছে গা ইমান তো এটা তুমি বলে আমার কাছে কেন? না না তুই কইলে তো তোর ইমান ইমান কারে ক ইমান কারে কও? ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস কর তোর বিশ্বাস নাই কইছে। যার উপর বিশ্বাস আছে তার ভুল ধরা দেব নি আমি কইতো না। যারে মহব্বত করা হয় এই কাজের মধ্যে আমি টুকরো কইছি এগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। আচ্ছা আচ্ছা তো এইগুলো মানে আজ যে ব্যক্তিকে আল্লাহ নিজে মনোনীত করে ওই ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হইতো না এবং আল্লাহ নিজে যদি বলে যাদের কোনো অন্যায় নাই ভুল নাই ইমানদার মানুষ তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট নাই আল্লাহ নিজের কথা কিন্তু হাদিস তো হইতাছে নবীজির মৃত্যুর সময় কষ্ট হইছে অনেক দ্বারাতে এখানে আমি কোরআনটাকে বিশ্বাস করব না হাদিস থেকে বিশ্বাস করব না এর দ্বারাতে কি বোঝা গেল এর দ্বারাতে কি বোঝা গেল আল্লাহ রাসূল আমি হাদিস বিশ্বাস করি না এই কারণে আমি বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আল্লাহ রাসূল ইমানদার ছিল যদি হাদিস বিশ্বাস করি তাহলে কোরআনের সাথে দুইটা মিলাই এখানে সাংঘর্ষিক হইতো। আচ্ছা এর দ্বারাতে কি হলো আমি হাদিসে চাই নাই এর দ্বারাতে তুমি কি বুঝাইতেছ আল্লাহ রাসূল মুরতাদ সবাই শুনছে সবাই সত্যরা বুঝুক না 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 তুমি তো কইছো কি কইছো কি বুঝাইতেছ যে আল্লাহ রাসূল এর দ্বারাতে বুঝা গেল হাদিসের মাধ্যমে প্রমাণ নবী যে ফাসিক ছিল কাফের ছিল নবীজি নাউজুবিল্লাহ হ্যাঁ এখন তো বুঝছেন আল্লাহ রাসূল ফাসিক ছিল কাফের ছিল। আমার কথার পয়েন্টটা ধরো আমার কথার পয়েন্ট ধরতে বা কথা না বুঝা কথা উত্তর দিলে হইব না। হাদিসের মধ্যে বলা হয়েছে নবী যে সময় ইন্তেকাল করছে ওই সময় নবী যে মৃত্যুর কষ্ট পাইছে। আমি হাদিস দেখাইতেছি আল্লাহ রাসূল যদি কাফেরই হয় ফাসিকই হয় আমি বিশ্বাস করি আল্লাহ রাসূল কাফের ছিল না কারণ যে ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে নেয় ওই ব্যক্তি কোনোভাবে কাফের ছিল না ছিল না তাহলে আবার তুই কইতাছস আমি তো কইতাছি না আমি তো কইতাছি হাদিস তো আমার কথা বুঝতে হবে তোমাদের তুমি রাও করো না তুমি রাও করো না তুমি রাও করো না তুমি আমার হুন মার দাও সব আমার বাপের আঙ্গুল দিলে কথা বলো অধিকার তোমার কোনটা আমার বাপের তুমি আঙ্গুল দিলে কথা কইতে লিখা কেডা কথা কইতাছ বলতেছ আমার সাথে কথা তোর লগে কথা কইতেছি তো যুক্তি না না এটাই তো এই প্রমাণ এটা প্রমাণ অন্য কোনো কিছু না। আচ্ছা রাসূল যে মৃত্যুর কষ্ট পাইছে এইটাই হাদিসটা কও এটা হাদিস আমার যদি এখানে ভুল হয় হ্যাঁ হ্যাঁ যারা ইমানদার ইমানওয়ালারা জীবনে আল্লাহ রসুলের বিরুদ্ধে এই সমস্ত কথা কেউ সহ্য করবো? আরে আপনি যে সাপোর্ট করতেছেন আল্লাহ রসুল কাফের ছিল ফাসিক ছিল আল্লাহ রসুল পরে কি করতো? আমি তো আগেই কইছি চিন্তা করেন আল্লাহ অবস্থা এখন